হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি জাস্ট মুখ ধুয়ে আসলাম, এখনও বিছানা উঠাইনি। তো আজকে আমার আছে একটা কেকের অর্ডার। তো আমি এখন কেকের স্পঞ্জটা বেক করতে বসিয়ে দিয়েছি মাত্রই। তো জাস্ট মুখ ধুয়ে আসলাম, এখন ক্রিম লাগাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার জন্য নিয়ে এসে গেছি এখানে। হাই বলো, হাই করো, হাই। এদিকে আসো, হ্যান্ডশেক করো, আসো। ইয়ে ইয়ে হাই হাই করো, তারপরে ধরতে। ইয়ে তো বন্ধুরা, এখন বিছানাটা গুছাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে বিছানা গুছানো কমপ্লিট। এখন জানলাগুলো খুলে দেবো, কারণ অনেকটাই গরম লাগছে ঘরে। এটা খুলে দিলাম, এখন এটাও খুলে দেবো। তো চলো দেখি তো ফ্রিজে কি আছে। কিছু নাকি কি ক্রিম আর ওটা মা বাকি রেখেছে, এটা তো পুরো খালি। তো আমার জল খাওয়া হয়ে গেছে, এখন খাবো। মা বানিয়েছে হরলিক্স, তো দুধ। চলো গিয়ে দেখি, তারপর খাওয়া যাক। দুধ বানিয়েছে, দুধটা খাওয়া যাক। তো চলো প্রথমে ফ্যানটা দিয়ে দিই, এতটাই গরম লাগছে, মানে কি বলবো আর। আজকে সকাল থেকেই গরম দিয়ে দিয়েছে পুরো। তো চলো এটা খেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে বসে গেছি কেকের কাজগুলো করতে। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এদিকে কেক বানানো পুরোপুরি কমপ্লিট। এটা ছিল ডোরিমন থিম কেক। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দেখো একবার এই জায়গার অবস্থাটা, এগুলো সব সার্ভ করে তারপরে আমি স্নান করব। তো চলো স্নানের পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ভাত খাওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ঘরও পরিষ্কার করে ফেলেছি। তো এখন যাবো একটু কলেজে, ওখানে কিছু অ্যাডমিশনের কাজ আছে সেই জন্য। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জানি না আজকে ব্লগে যে আমি কী কী দেখাতে পারছি আর কী কী দেখাতে পারছি না। আজকে সকালটা আমার ব্যস্ততা দিয়ে শুরু হয়েছে পুরো। তো চলো দেখতে থাকো। তারপর বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা টোটো পড়িয়ে কলেজে যাওয়ার জন্য এইদিকে ধীরাজ আর আমি যাচ্ছিলাম। আর সোনিয়া ওরা আগেই গিয়েছে, ওরা গিয়ে বসে আছে স্টেশনে, যেহেতু স্টেশন দিয়ে যেতে হয় তাই। তারপর আমরা এদিক দিয়ে বাজার ছেড়ে এদিক দিয়ে চলে আসলাম স্টেশনে। দেখি ওরা এই পারে বসেছে, তাই সিঁড়ি দিয়ে উপরে চলে এসে এই পারে এসে পড়লাম। তারপর কলেজে কিছু কাম ছিল, ওগুলো করে তারপর আমরা আবার স্টেশন দিয়েই বাড়ি ব্যাক করছিলাম। এখানে সবাই কাজ করছিল। তারপর আসার সময় সবাই একটা একটা করে আইসক্রিম খেয়ে নিলাম, মানে কর্নেটও খেয়েছি সবাই একটা একটা করে। তো তারপর আমরা টোটো করে বাড়ি এসে পড়ি। আইসক্রিমটা খুব টেস্ট ছিল। তো এখান দিয়ে আসছিলাম টোটো করে, আবার বাড়িতে এসে পড়ি, যেহেতু প্রচুর রৌদ্র ছিল তাই। দেখো বন্ধুরা, কতটা রোদ, আর আকাশটা এত ভালো লাগছে, কি সুন্দর সাদা সাদা তুলার মতো মেঘ ভেসে আছে পুরো। দেখো এটা কত সুন্দর লাগছে দেখ। তো বন্ধুরা, আমি এখন ঘরে এসে গেছি। দেখলে তো ওখানে গিয়ে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, প্রায় ভালো কয়েকক্ষণ ছিলাম, যেহেতু কলেজে গেছিলাম না। ওখানে তো অনেক টিচার্সরা আছে আর অ্যাডমিশন হচ্ছে সাইডে ফার্স্ট ইয়ারতে, সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি আমার পক্ষে। তো এখন ঘরে এসে গেছি। এখানে আমার মনে রাখা ছাতা নিয়ে বসে আছে, ও স্কুল থেকে আসলো মাত্র। স্যাটারডে যখন তাড়াতাড়ি ছুটি হয়েছে। এখন গরম থেকে এসে যখন ভাবলাম লেবু শরবত বানিয়ে খাই, ফ্রিজে দেখলাম লেবু আছে। তো এখান থেকে চলো লেবু নিয়ে নিই। একটা নিলেই হবে, এত বড় দেখে একটা নিয়ে নিই, তাহলে হবে। আর দেখো কেকটা, তোমরা তো আগেও দেখেছো, এখন একবার দেখে নাও কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জলগুলো বেশি ঠান্ডার জন্য আমি ঘরের ফিল্টার থেকে একটু জল নিয়ে এসেছি, আর এখান থেকে ফ্রিজে বোতল থেকে নিয়ে নিই জল। ফ্রিজের জলগুলো বেশি ঠান্ডা, যেহেতু সকালে দেওয়া হয়েছিল, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাই। তো সবাই খাবে, মা, আমি, বাবা, অনু। বাবা দোকান থেকে এসেই খাবে, সেই জন্য একটু বেশি করেই বানাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, লেবু শরবত বানিয়ে নিয়ে বসে গেছি খেতে। ওদিকে বাবাকেও দিয়ে দিয়েছি, এখন আমি খাচ্ছি। এদিকে গরম থেকে এসেছি না, লেবু শরবতটা খেতে এত ভালো লাগছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, শরবত টরবত খেয়ে আমি এখানেই বসে আছি। ওদের দেবন্য যাচ্ছিল, ওই যে দেখো, ও চলে যাচ্ছে এখন বাড়িতে। টাটা। আইসো বিকালে, টিউশন আছে, টিউশন আছে। তারপরে
ওকে বাই। তো গাইস দেখো একটা মশা খাচ্ছে এখানে, আমি বোনের সাথে কথা বলছি আর ও পুরো বিন্দাস আমাকে খেয়ে যাচ্ছে। বোন তো দিক দিয়ে চলে গেলে, আমি এখানে শরবতটা খেয়ে এখানে বসে আছি। এখানে একটু সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিয়েছে, দেখো আকাশটা কত ভালো লাগছে দেখতে, একদম দারুণ লাগছে। এটা তো আমাদের কাকিমণিদের ভিটিটা। তো আমি নিচটাতে বসে আছি কাঠগুলোর উপরে, এই যে। তো এখানে বসে থাকতে খুব ভালো লাগছে, তাই বসে আছি। এখানে কি সুন্দর একটা হাওয়া দিয়েছে, তুমি তো দেখতে পাচ্ছ। দেখো গাছগুলো কি সুন্দর উড়ছে এদিকে উপরে। এতটা রৌদ্র, মানে কী বলবো। আমি যখন কলেজ থেকে আসছিলাম রীতিমতো আমার মুখটা পুড়ে যাচ্ছিলো, আর শরীরটা তো মানে কীরকম যে লাগছিলো, মানে একটু বেশি এগুলো হিট লাগলে যেরকম লাগে গরমটা, ওরকমই লাগছিলো। মানে কী বলবো, এতটা গরম লাগছিলো আমার। তো এসে ঠান্ডা জল খেলাম, শরবত খেলাম, এখন শান্তি লেগেছে। এখন এখানে একটু বসে আছি, এখানেও ভালো লাগছে। একা একা বসে আছি, ফোন দেখছি। তো বারবার দেখছি, আমি আজকে তো ভিডিও একটা আপলোড করেছি, তো ওটাই দেখছি যে কত ভিউজ গেল। দেখি তো ভিউজ তো যাই না, ভগবান জানে কবে যে আমার 1K ভিউজ যাবে একটা লং ভিডিওতে। 1K সাবস্ক্রাইব যে আমার কবে হবে একমাত্র ভগবান জানে, আমি নিজেও জানি না কী যে হবে আমার সাথে। যেগুলো কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ওই যে দেখো পাখি উড়ে গেলো, কী সুন্দর লাগলো কাকটা যখন উড়ে গেলো। তো ওইখানে বসে তো আমার খুব ভালো লাগছে। কী যে বলছি আমি নিজে জানি না, কী বলবো তোমাদের। দেখো আমার গাছে ফুলগুলো, দেখো গাছগুলো এখন প্রায় মরে মরে যাচ্ছে। দেখো নিচে কত ছোট ছোট চারা বেরিয়েছে, এই দিক দিয়ে অনেক ছোট ছোট। আমি যেহেতু বিচিগুলো ফেলেছিলাম, তো এখানে ওগুলো সব চারাগুলো উঠেছে। দেখো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কতগুলো। আমাদের বাড়িতে অনেক গাছ আছে। দেখো এই যে দেখো পেয়ারা গাছ, এদিকে দেখো ওইখানে একটা লেবু গাছ আছে, একটা টগর ফুল গাছ আছে, এখানে হলো একটা কচু গাছ আছে, আরও কী কী গাছ আছে জানি এখানে। আর এখানে তো আছি, আর ওদিকে তো আছে, তুমি তো জানোই। আর এদিকেও দেখো একটা গাছ আছে গেটের সামনে আমার। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। এখন তো কী করবো ভাবছি, তো যেটাই করে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে কিছুটা টাইম ব্যস্ততার মধ্যেই গেছে। ধরো কেকটা বানিয়েছি, অনেক টাইম লেগেছে ওখানেও। তো সবসময় তাই ভিডিও অন করে সব কাজ করা সম্ভব না, যেহেতু ফোনও পুরো গরম হয়ে যায়। তো আরও তো গরম দিন, এখন তো ফোন একটু টিপলে গরম হয়ে যায়, মানে কি বলবো আর কি। তো গরম দিনটা প্রত্যেকটি অসুবিধা পুরো। আমার তো গরম দিনটা একদম ভালো লাগে না, আমি তো পুরো একদম গরম দিনটা হেড করি। আমি এখানে কথা বলছি আর ওখানে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, এই যে গেটের এখানটাতে দাঁড়িয়ে দেখছিলো, ওটাই আমি তাকিয়ে দেখলাম। লোকটা বলবে পাগল হয়ে গেছে, কী বলবো। মানে আমার তো ভালোই লাগছে না। দেখি এখানে একটু বসে একটু তাও শান্তি লাগছে, তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে আর কি দুপুরে ভাত খাবো। ছোটো বোন তো ঘুরতে চলে গেলো বোনের সাথে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর ওখান থেকে এসে একটু পরে ভাত খেতে বসে গেছি আমি। দুরা ভাতটা খেয়ে এসে গেছি, এখন একটু শুবো। এই যে আমার শুনো বোনো, তুমি ঘুমো দেবে আমার সাথে? আমিও আছি। এখন জানলা বন্ধ করে দিয়ে দেবো সবগুলো। এই তো ওটা বাইরে যাও, আমি এখন একটু ঘুমো দেবো। তো ফ্যানটা চালিয়ে দিলাম। তো বন্ধুরা ওইদিকে ফ্যান চালিয়ে, এদিকে ফ্যান চালিয়ে দরজার পর্দাগুলো দিয়ে, এদিকে আমি আর শুনে মনে ঘুমিয়ে পড়েছি। বোনও তো মনে হয় ঘুমাবে না, কারণ ও একটু আগে ঘুম থেকে উঠেছে, তো তাই এখন আমার সাথে এমনি শুয়ে আছে, তাই না? হাই করে দাও, হাই পাপ্পি করে দাও, পাপ্পি। তো আজকে জানি না আজকের ব্লগে আমি কী কী দেখাতে পারছি আর কী কী দেখাতে পারছি না, কারণ আজকের দিনটা আমার প্রথম থেকেই মানে শুরু থেকেই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। সকালে ঘুম থেকে একটা কেকের অর্ডার এসেছে, তো ওটা তো বানিয়ে দিতে হবে না, যেহেতু অর্ডারটা ক্যান্সেল করবো না আমি, তো ওটা বানিয়েছি। দেখলে তো তোমরা কেকটা। তো আরেকটা কথা, কেকটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখন তো দেখছি ভিডিওতে ভিউজই আসছে না একদমই। কোনো যে কি অত্যাচার শুরু করেছে, মানে কি বলবো। কি বাজি করছো মিঠে? ওই কেন বাজি করছো রে? A few moments later. তো বন্ধুরা জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, এখন কেকটা এসে নিয়ে গেল। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চোখ মুখের অবস্থা তো একদম শেষ। তো এখন ফ্রেশ হয়ে এসে গেছি, এখন যাচ্ছি সন্ধ্যের টিফিনটা খেতে। তো দেখি কী কী এনেছে। দুধ আর কাঠা নিমকি।
2,000 years later. তো বন্ধুরা ওখান থেকে দুধ খেয়ে এসে তারপর বুনুর সাথে একটু খেলা করেছি, খেলা করে বুনুকে এখন বুনু ঘুমিয়ে পড়েছে। ছোটো বুনু মাওয়ের ঘরে নিয়ে গেলো। তো এখন আমরা খাবো ভাত। এখন বাজে প্রায় 11:30টার মতো। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বুনুটা দিকদারি করছিলো, মা ওদের ঘরটা একটু গুছিয়েছিলো, তাই দেরি হয়ে গেছে। তো এখন খাবো ভাত। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বসে গেছি ভাত খেতে। আজকে যেহেতু নিরামিষ ছিল তাই মা পাঁপড় দিয়ে তরকারি করেছিল আর নিরামিষ তরকারি করেছিল। তো বন্ধুরা এখন আমি ভাত টাত খেয়ে এসে গেছি। তো এইদিকে বুড়ো বিছনা করে ফেলেছে ঘুমানোর জন্য। তো আজকে জানি না এই ব্লগে কী কী দেখাতে পেরেছি আর কী কী দেখাতে পারিনি। এখন তো অনেকটাই রাত্র হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30 মতো। তো জানি না আজকে ব্লগে আমি কী কী দেখাতে পেরেছি আর কী কী দেখাতে পারিনি। যতটুকু সম্ভব হয় যতটুকু শেয়ার করেছি। তোমরা তো জানোই আমি ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে একটু। তো আজকের এই ব্লগটা বেশি বড় করবো না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, যেটা মনে হচ্ছে আমার, এডিট করলে বুঝতে পারবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মেরি ব্লগ বা ব্লগে। তো আজকের মতো টাটা সবাইকে।